আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। এই তো বন্ধুরা, আমার ছাদ বাগানে আমি চলে আসলাম। একটি লাউ পারবো। আজকে লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করব। তো এখানে দেখুন কত বড় দুইটা লাউ ধরে আছে। আমার সারা লাউয়ের মাচা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো, আপনারা ধৈর্য ধরে দেখেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এখানেও দেখুন কয়েকটা লাউ ধরে আছে, কত সুন্দর। আসলে অনেক লাউ ছিল, আত্মীয় স্বজন কাছের মানুষ সবাইকে দিয়েছি। আসলে এটা একটা আনন্দ, নিজের হাতে টবের মাঝে গাছ লাগিয়ে এরকম লাউ ফলন করণ খুবই একটা আনন্দের ব্যাপার। আর আমার তো ছাদে আসলে রুমে যেতে মন চায় না, সারাক্ষণ মন চায় ছাদে বসে থাকতে আর গাছগুলোর পরিচর্যা করতে। আপনারাও আমার মতন ছাদে টবের মাঝে লাউ গাছ লাগাবেন আর অন্যান্য সবজি গাছ লাগাবেন। এখন তো শীতের সিজন চলছে বন্ধুরা, আমি আরও টমেটো গাছও লাগিয়েছি। মাশাল্লাহ, আমার টমেটো গাছে অনেক টমেটো ধরেছে, এখনও পাকে নাই, কিছুদিন গেলে হয়তো পাকা শুরু করবে। আর আমি এখানে যত গাছ লাগাইছি কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই, শুধু জৈব সার দিয়ে এই গাছে ফলন ফলিয়েছি আমি। আসলে একটা আনন্দের ব্যাপার, খুবই আনন্দ লাগে। এবারের জৈব সারগুলো আমি নিজের হাতে বানাই নাই, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমার মা রান্না বান্না করতে সময় সবজির যত খোসা আছে সবগুলো খোসা ফেলে দিয়েছে। অনেক সময় আমি আগের বার সব সবজির খোসা থেকে জৈব সারগুলো বানিয়েছিলাম। তো এবার আর এটা করা হয় নাই। ১ বস্তা জৈব সার আমি সারের দোকান থেকে কিনে এনেছি। তারপর লাউ গাছের গোড়ায় দিয়েছি, টমেটো গাছের গোড়ায় দিয়েছি, লেবু গাছের গোড়ায় দিয়েছি, মানে আবার সিম গাছের গোড়ায়ও দিয়েছি। যা যা গাছ আছে ছাদের উপরে সবগুলো গাছের গোড়ায় জৈব সার দিয়ে দিয়েছি। আর সেই জন্য আমার গাছগুলো সবুজ সতেজ সবসময় থাকে। আসলে আমি নিজেও অবাক, মানে টবের মাঝে যে এত সুন্দর করে লাউয়ের মাচা, মানে লাউ হবে বা লাউ ধরবে, এগুলো দেখে আমিও নিজে অবাক হয়ে গেছি। আসলে সব কিছুই আল্লাহ তাআলার দান, কষ্ট করেছি তাই কষ্টের ফলও পেয়েছি। তো বন্ধুরা, একটা লাউ পেড়ে চলে আসলাম বাসায়। এসে দেখি আমার আম্মাজান চিকেন কষিয়ে নিচ্ছে। আজকে চিকেন দিয়ে আর লাউ দিয়ে রান্না করবে। লাউটা আমি ছাদ বাগান থেকে পেড়ে আনছি, সেটা স্কিপ হয়েছে, আপনাদেরকে দেখাতে পারি নাই। কারণ ২ হাতে লাউ কেটেছি, ১ হাতে ধরেছি আর ১ হাতে লাউটা কেটেছি। মোবাইলটা ধরার মতন ছাদের উপরে কেউ ছিল না, সেজন্য অফ ক্যামেরায় আমি লাউটা কেটে নিয়েছি। এমনিতে লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। লাউ দিয়ে অনেক পদ রান্না করা যায়। তো এখানে দেখুন বন্ধুরা, লাউ কেটে সুন্দর করে ধুয়ে পানি ছাড়া দিয়ে রেখেছি। তো এই লাউ দিয়ে মুরগিগুলো আগে কষানো হয়ে যাক, তারপর লাউগুলো দিয়ে দেব। বিশেষ করে লাউ কিন্তু পুরোটাই পানি, সেজন্য লাউ শরীরের জন্য অনেক উপকার। আপনারা বেশি বেশি করে লাউ খাবেন। আর একটি কথা বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ভালোবেসে ভালোবাসার জায়গা থেকে আমি আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি। আপনারা প্লিজ কেউ স্কিপ করে আমার ভিডিও দেখবেন না, ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। টেনে কেটে ভিডিও দেখলে এতে করে আমারও ক্ষতি, আপনার চ্যানেলেরও ক্ষতি হয়, হয়তো আপনারা বুঝতেছেন না, পরবর্তীতে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে লাউ চিকেন রান্না করে ফেলেছে আমার আম্মা। তো কড়াই থেকে ননস্টিক পাতিলে ঢেলে নিয়েছে। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে দেখতে, যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য।
তো আপনারা যদি ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর কমেন্ট করেন, তাহলে আমার ভিডিও বানানোর আরও উৎসাহ জাগে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একদিন অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।